আজকে আমি মদন কটকটি বানাবো। খুবই সুস্বাদু খাস্তা খেতে হয়। আমি মদন কটকটি বানায় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, এটা ঠিক বিস্কুটের মতনই হবে খেতে। এটা খুবই ভালো লাগে খেতে। তা আমি এই বানানোর জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নেব, আর হাফ চামচ মতো আমি কালো জিরে ওর মধ্যে আমি দিয়ে দেব, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব, আর দেব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি হাফ চামচেরও কিন্তু কম দেব। দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিতে হবে সুন্দর করে। পুরো ময়দাটার সঙ্গে বেকিং পাউডার যা যা দিয়েছি সবটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি রান্নার সাদা তেল 2 চামচ দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাখতে হবে। এটা ময়দার সঙ্গে তেলটা পুরো ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এবার এটা আমি মুঠো করে দেখাচ্ছি। মুঠো করলে পরে একটা শক্ত ডো মতো হয়ে যাবে, আবার আস্তে করে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে, তাহলে বোঝা যাবে যে আমার ময়নটা ঠিক আছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু রুটি পরোটার মতো কিন্তু মানে অতটা নরম ডো হবে না, এটা একটু শক্ত হবে। তা আমি ভালো করে কিন্তু এটা মাখবো। এই ময়দাটা কিন্তু খুবই ভালো করে মাখতে হবে। বন্ধুরা, এভাবে কিন্তু বানায় রাখলে কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। বেশ একটু চায়ের সঙ্গে খেলাম সন্ধেবেলা, এত ভালো লাগে এই মদন কটকটিটা খেতে। মানে গালে দিলে বিস্কুটের মতো নরম, খুবই সুন্দর গলে যায়। তা আমি প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি রুটির মতো করে বেলে নেবো। এর মধ্যে কিন্তু আটা বা ময়দা দিয়ে বেলা লাগবে না, এটা এমনিই বেলে নেওয়া যাবে। এবার আমি 4 সাইডে একটু কেটে দেবো, দিয়ে একটু চৌকো মতো করে নেব। নেওয়ার পরে চাকু দিয়ে আমি এইভাবে কেটে নেবো। আমি এইভাবে কেটেছি, আপনারা যেভাবে পারবেন সেভাবেই কাটতে পারবেন। তা আমি এইভাবে কেটে নিয়েছি, আমার সুবিধা মতো আমি কেটে নিয়েছি। তা আমি এরকম করে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব। মদন কটকটি আমি সবগুলো একসাথে বানিয়ে নেব। নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন খুব গরম হয়ে গেছে তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা আস্তে করে দিয়েছি, কারণ এটা কিন্তু জোরে রাখা যাবে না। জোরে রাখলে কি হবে, ওপরটা পুড়ে উঠবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যার জন্য এটা কিন্তু গ্যাসটা জোরে দিয়ে ভাজা যাবে না, এটা আস্তে গ্যাসেই ভাজতে হবে। এটা ভেজে খেলে খুবই ভালো লাগে। তা বন্ধুরা, কেমন লাগছে আমার এই কটকটিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন বন্ধুরা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।